নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ সয়াবিনের একটি রেসিপি। নিরামিষ সয়াবিনের রেসিপি বানাতে আমার এখানে লাগছে সেদ্ধ করে রাখা সয়াবিন, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে লাগছে ঘি, গরম মশলা, সাদা তেল। এখানে আমি কাঁচা লঙ্কা, চারমগজ আর আদা নিয়ে নিয়েছি। এখানে আছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিষ্টির জন্য নিয়েছি আমি জ্যাগেরি পাউডার। প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, চারমগজটা নিয়ে নেব। তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা পেস্ট করে নেব। এখানে আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। প্রথমে আমি সয়াবিনটা ভেজে নেব। প্রথমে আমি তেল দিয়ে দেব 2 চামচ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চিমটি নুন। দিয়ে এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা আমি ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার জিরা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব আলু। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। আলুটা আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে নাই দিতে পারেন, আমি এখানে একটু রং হওয়ার জন্য দিয়েছি।
জন্য জ্যাগেরি পাউডার, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতো কষে নেব। মশলা থেকে যতক্ষণ একটা কাঁচা গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। আমার এই আলু সয়াবিনটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি আছে সেহেতু আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি, আপনারা পরিমাণ মতো জল দেবেন। আমি মশলাটা কষানোর সময় আমি কোনো রকম নুন দিইনি, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে আমি রান্নাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার তুলে দেখে নেব। আমার এখানে আলুটাও সেদ্ধ হয়ে এসছে, রান্নাটা আমার এখানে হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আমার
এই নিরামিষ সয়াবিন রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আমার এখানে নিরামিষ সয়াবিনের রেসিপি রেডি।